মুভিটির শুরুতে আমরা কুলিন নামক একজন হ্যান্ডসাম ছেলেকে দেখতে পারি, যে কিনা তার চেহারা হেলমেট দিয়ে সবসময় ঢেকে রাখত, কারণ কোনো মেয়ে যদি তাকে দেখে ফেলতো সে তার ভালোবাসায় পাগল হয়ে যেত। কিন্তু কুলিনের এসব একদমই পছন্দ ছিল না। সে তার বেশিরভাগ সময় ঘরে বন্দী হয়ে থাকতো। সে মাস্ক ফ্যামিলির ছোট ছেলে ছিল, আর এই ফ্যামিলির সবাইকে উপরওয়ালা গুড লুকিং বানিয়েছে। কুলান বলে তার বড় ভাই ওকাসও অনেক হ্যান্ডসাম, যার কিনা অনলাইন প্ল্যাটফর্মে প্রচুর পরিমাণ জনপ্রিয়তা রয়েছে। সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে তার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স রয়েছে, আর এটার কারণ তার সুন্দর চেহারা। আর ওকিস মানুষের ডেট করাতেও সাহায্য করে। ওকিসের বাবা, যার নাম পার্কার, তাকে মানুষ হার্ট ব্রেকার বলে থাকে, যে কিনা তার যৌবনকালে 1200 মেয়েকে ডেট করেছিল। আর এটা যখন ওকিস শোনে তখন তার বাবার রেকর্ড ভাঙতে চায়। কিন্তু পার্কারের দেখা যখন জেসিকার সাথে হয়, তার জীবনে সবকিছুই পরিবর্তন হয়ে যায়। জেসিকা অনেক সুন্দরী ছিল, আর তার ছোট ছোট মোজ ছিল, যেটা তাকে আরো সুন্দরী করে তুলতো। কুলিন সবসময় ঘরে থেকে লেখাপড়া করত, কিন্তু যখন সে কিছু কেনার জন্য বাহিরে যেত, তার সুন্দর চেহারার জন্য মেয়েরা তার পিছনে পড়ে যেত। মেয়েরা এতটাই পাগল হয়ে যেত যে তার নাক দিয়ে রক্ত বের হতে শুরু করত। কুলিনের ফ্যামিলি এটা বিশ্বাস করত তাদের ফ্যামিলির সবাই একটু বেশি সুন্দর, আর উপরওয়ালা তাদের এটা বরদান দিয়েছে। কিন্তু কুলিনের এটা পছন্দ ছিল না। সব মেয়েরাই কুলিনকে তার লাইফ পার্টনার হিসেবে চাইতো, কারণ তার সুন্দর চেহারা রয়েছে। কিন্তু কুলিন তার লাইফ পার্টনার হিসেবে এমন একজনকে চায় যে তার সুন্দর চেহারার জন্য নয়, বরং তাকে মন থেকে ভালোবাসে। এটাই কারণ ছিল যার কারণে কুলিন ঘর থেকে বের হওয়াই বন্ধ করে দিয়েছিল। সে লেখাপড়ায় অনেক ভালো ছিল, কিন্তু সে স্কুলে যাইতে চাইতো না, আর এই কারণে তার কোনো বন্ধু ছিল না। কুলিনের বাবা, মা, ভাই সবসময় এটা নিয়ে ভয় পেত যে একা থাকতে থাকতে সে পাগল না হয়ে যায়। কুলিনের ব্যবহার কিছুটা অন্যরকম ছিল। সে মাঝে মাঝে মাসের সাথে কথা বলতো, আবার নিজের সাথেই গেম খেলতো। তার ভাই ওকিস বলে আমরা ওর জন্য একটি বিড়াল কিনে নিয়ে আসি। তার মা বলে বিষয়টা এতটাও সহজ নয়, তাকে স্কুলে পাঠাতে হবে, বাহিরে পাঠাতে হবে, যাতে সে মানুষের সাথে মিশতে পারে, ঘুরতে পারে, আর তারও একটি সাধারণ জীবন হয়। পার্কার তখন বলে আমরা এমন কি করতে পারি যাতে সে বাহিরে যায়। আমি তাকে ন্যাশনাল স্পোর্টে অংশগ্রহণ করতে বলেছিলাম, কিন্তু সে মানা করে দেয়। ওকিস বলে আমি আমার গার্লফ্রেন্ডের বোনের সাথে তাকে ডেট করতে বলেছিলাম, সে সেটাও বারণ করে দেয়। ওকিস কুলিনকে জিজ্ঞাসা করে তোমার কেমন মেয়ে পছন্দ। কুলিন বলে তাকে সুন্দরী এবং বুদ্ধিমতী হতে হবে, আর একটা বিষয়, তার আমার প্রতি কোনো ইন্টারেস্ট থাকতে পারবে না। ওকিস চিন্তিত হয়ে যায়, এমন মেয়ে তাকে কেন ডেট করবে যার তার প্রতি কোনো ইন্টারেস্ট নাই। সবাই এই বিষয় নিয়ে চিন্তা করতে থাকে কুলিনকে কিভাবে ঘর থেকে বাহির করা যায়। কুলিন কোনোভাবেই ঘর থেকে বাহির হতে যাচ্ছিল না। তখনই জেসিকা বলে আমার কাছে একটি বুদ্ধি আছে, আমরা তাকে বলবো আমরা তার স্কুলের খরচ বহন করতে পারতেছি না, আমাদের ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ হয়ে গেছে। রাতের বেলায় কুলিন যখন পানি খাওয়ার জন্য বাহিরে চলে আসে, তখন ওকিস তার পিতামাতাকে তাদের সাজানো নাটকটা শুরু করতে বলে। এবার পিতা আর মাতা দুজনে মিলে ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ হওয়ার নাটকটি শুরু করে দেয়। সে তার স্ক্রিপ্ট অনুযায়ী বলতে থাকে আমাদের অবস্থা এখন খুব খারাপ, আমাদের কাছে এখন আর এত টাকা নেই যে আমরা কুলিং এর হোম স্কুলিং উঠাতে পারবো, আর লাস্ট সেমিস্টারের টাকা তো এত বেশি যে আমাদের জিনিসপত্র বিক্রি করা লাগবে, আর নাস্তায় তো ডাল, রুটি, ডিম ছাড়া আর কিছুই নেই। কুলিন এসব শুনে কান্না করতে থাকে। ওকিস খুশি হয়ে যায় তাদের প্ল্যান সাকসেস হয়ে গেছে। পরের দিন সকালবেলায় কুলিন কান্না করতে করতে এসে বলে আমাকে ক্ষমা করে দিবেন, আমার জন্য আপনাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, এখন আর আমার জন্য আপনাকে কষ্ট সহ্য করতে হবে না, এখন থেকে আমি ফাইনাল সেমিস্টারের জন্য স্কুলে যাব। ওকিস এটা শুনে খুব খুশি হয়, কিন্তু কুলিন বলে ঠিক আছে আমি স্কুলে যাব, বাট আমি শুধু বয়েজ স্কুলে যাব, গার্লস স্কুলে যাব না, যাতে আমার মেয়েদের থেকে কোনো প্রবলেম না হয়। তার এই শর্ত পুরো ফ্যামিলি মেনে নেয়, কেননা অন্তত সে স্কুলে তো যাচ্ছে। আজই সেই দিন যেদিন কুলিন স্কুলে যাবে। ওকিস তার বাইক নিয়ে কুলিনকে স্কুলে ড্রপ করতে যায়। ওকিস বলে এবার হেলমেটটি খুলে দাও, কিন্তু কুলিন সেটা মানা করে দেয়, কারণ সে আগে থেকেই ভেবে রেখেছিল সে সবসময় হেলমেট পরে থাকবে, যাতে কারো কোনো সমস্যা না হয় আর কেউ তার চেহারা না দেখে প্রবলেমে না পড়ে। কিন্তু যখনই সে স্কুলে প্রবেশ করে তখনই তার প্ল্যানের উল্টোটা হয়ে যায়। হেলমেট পরার কারণে সবাই তাকে ঘুরতে থাকে। এবার কুলিন সবার লাস্টের বেঞ্চে যেয়ে বসে, যাতে কোনো সমস্যা না হয়। ক্লাসে এসে যখন টিচার একটি হেলমেট পরা ছেলেকে দেখে তখন সে অবাক হয়ে যায়। কুলিনকে তার নাম জিজ্ঞাসা করে। কুলিন তার নিজের সম্পর্কে বলে, কিন্তু হেলমেটের কারণে শিক্ষক কিছুই শুনতে পারে না। টিচার কুলিনকে হেলমেটটি খুলতে বলে, কিন্তু কুলিন বারণ করে দেয়। টিচার বলে এটা কোনো খেলার গ্রাউন্ড না যে তুমি হেলমেট পরে থাকবে, হেলমেট খোলো, এখানে তুমি হেলমেট পরতে পারবে না। কুলিন যখনই তার হেলমেটটি খোলে কিছুক্ষণ পরে আমরা একটি অ্যাম্বুলেন্স দেখতে পারি। শিক্ষিকা কুলিং এর চেহারা দেখে পাগল হয়ে গেছিল, সে শুধুমাত্র হাসতেছিল, এই কারণে তাকে দ্রুত সেখান থেকে হসপিটালে পাঠানো হয়। প্রিন্সিপাল খুব চিন্তিত হয়ে পড়ে, সে জিজ্ঞাসা করে এসব কিভাবে হয়েছে। ছাত্ররা বলে নতুন একজন ছাত্র এসেছে যার চেহারা এতটাই সুন্দর
যে ম্যাডাম তার ঝলক সহ্য করতে পারেনি। কুলিন চুপি চুপি দেওয়ালের পাশ থেকে এসব শুনতেছিল। সে সেখান থেকে দ্রুত দৌড়ে পালায়। তখনই একটি ছেলে তাকে পাবা দিয়ে ফেলে দেয়। তার নাম সিডি। সে একটি বুলি গ্রুপ চালায়। তারা স্কুলে আসা সমস্ত নতুন ছেলেদেরকে র্যাগিং করে থাকে। সিডি আর তার বন্ধুরা মিলে কুলিনকে একটি স্টোর রুমে নিয়ে যায়। যখন কুলিনের মাথা থেকে হেলমেট সরায়, কুলিন তাদেরকে দেখে অবাক হয়ে যায়। সেই বুলি গ্রুপের 3জন লোক ছিল যারা নিজেদেরকে সুপার হিরোর গ্রুপ বলে দাবি করে। তাদের গ্রুপের নাম থ্রি টার্ক। এই গ্রুপের লিডার সিডি আর বাকি মেম্বার হলো এর্নো আর ডিক্কি। সিডি জিজ্ঞাসা করে, তুমি কি জানো আমরা তোমাকে কেন কিডন্যাপ করেছি? কুলিন বলে না। সিডি বলে, তোমাকে একটি মেয়ের কাছে মেসেজ পাঠাতে হবে। তার নাম হচ্ছে আমান্ডা, যে বিপি স্কুলের মডেল গার্ল। গল্পটির বাকি অংশ আপনাদের কয়েকদিনের মধ্যেই আপলোড করা হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাদেরকে অনুপ্রেরণা যোগায়।